হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। চলে এলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের সবাইকে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ বাজে হয়েছে, কোনো কাজে শেয়ার করিনি। সোজাসুজি রান্নাঘর থেকে শুরু করলাম। এখন 9:30 মতন বাজে, 9টার মধ্যে কাজ বাজ হয়ে গেছে। তো একটু বসেছিলাম, এত গরম পড়েছে সকালবেলা থেকে ভালো লাগছিল না, একটু বসেছিলাম। দিয়ে এদিকে রান্নাঘরের দিকে এসে গেছি। কালকে রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম, সকালে রুটির জন্য তরকারি করবো। সেটাই একবারে সেদিনকার মতন যেরকম ছোলার ডাল করেছিলাম একবারে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি। মশলাটা ভেজে নিয়ে একবারে আলু মটর দিয়ে সিটি মেরে নামানোর সময় যেরকম সেদিনটা গরম মশলা দিয়ে একটু মিষ্টি দিয়ে নামছিলাম সেরকম করে করবো নেব। তাড়াতাড়ি হয়ে যাবে, সময়টাও বেঁচে যাবে। তো মেয়ের সকালে স্কুল শুরু হয়ে গেছে, আবার একদিনই হয়েছিল সোমবারে। তো মেয়েকে স্কুলে চলে গেছে, ওর ছুটি হবে 11টার সময়, তাই নিয়ে সকাল সকালে উঠতে হয়। তো দেখো, এদিকে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি। এর মধ্যে একবারে একটু সময় লাগে, প্রেশার কুকারটা মোটা, একটু গরম হতে সময় লাগছিল। এদিকে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে মটরটা দিয়ে দেবো, তারপরে আলুটা একটু মোটা মোটা করে কেটেছি, পরে ঘেঁটে দেবো, তাহলে হয়ে যাবে। দেখো, বড়ো বড়ো করে দিয়ে দিয়েছি আলু। তো আজকে এইভাবেই করছি ঘুগনিটা, খেতে কীরকম হবে জানি না। অনেককেই দেখি একবারে বসাতে, তাই জন্য আজকেও আমি একবারেই করলাম। তো দেখো হয়ে গেছে, গাঢ় করেই করেছি আজকে, বেশি পাতলা করিনি। প্রেশার কুকারে জলটা টেনে নিয়েছে জন্য। তো হয়ে গেছে, সবাইকে খেতে দিতেও সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি নিয়ে বসেছিলাম, মেয়ের আস্তে আস্তে 11টা বাজবে। আজকে আমার খিদেও লেগে গেছে, যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছি। তাই ভাবলাম আমি খেয়ে নিই, মেয়ে আসলে মেয়েকে খেতে দিয়ে দেবো, তারপরে আমি ততক্ষণে রান্নাবান্না করব। তো চলো খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, তো দেখলে সকালবেলা কাজবাজ সেরে ওদিকে টিফিন বানাচ্ছিলাম। টিফিন বানিয়ে এখন সবার খাওয়া হয়ে গেছে। মেয়ের আজকে একদিনের জন্যই সকালে স্কুল খুলেছিল, কিছু মিটিং ছিল বলে, তাই স্কুলে দিয়ে আজকের থেকে আবার সকালে 7টার থেকে স্কুল হয়েছে। তো মেয়ে আস্তে আস্তে 11টা বেজে যাবে। তাই আজকে সবার খাওয়া হয়ে গেছে, এখন 10:30 বাজে, একটু পরেই যাবে মেয়েকে আনতে। তো আসুক, ও আসলে ওকে যদি খায়, স্কুল থেকে খেয়ে আসে তো ভালো, নাহলে খাবে এসে। তারপরে এখন কাজবাজ সব হয়ে গেছে, তো এখন শুধু বিছানাটা গুছানো হয়নি, গুছিয়ে নিয়ে তারপর রান্না বসাবো। তো কী রান্না করবো না করবো দেখি, আগে বিছানাটা গুছিয়ে নিই, ঘরদোর একটু এলোমেলো আছে, ওগুলো গুছিয়ে নিই, তারপরে রান্না করবো। সকালে আজকে অনেক কাঁচা ধোয়া করেছি, আজকে সব শেষ করলাম কেচে ধুয়ে একবারে। রেগুলার জামা কাপড় তো থাকে বাচ্চা ছোটো থাকলে ঘরে। তারপরে ঘুরে এসেছিলাম, কিছু ছিল টুকটাক, আমার কিছু জামা কাপড় ছিল, ওর বাবার ছিল। তো সব আজকে প্রায় 2 বালতি সকালে কেচেছি। ও কেচে ধুয়ে আর কোনো ভিডিও করিনি সকালবেলার থেকে, রান্নাঘর থেকে শুরু করেছিলাম ভিডিও। তো এখন বিছনা গুছিয়ে নিই, তারপরে রান্না বসাবো। তো চলো রাখি, পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এই যে আজকে ঘরে সামন কিছু ছিল না, মুগ ডাল ছিল, মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি, টমেটো দিয়েছি, দিয়ে একটু আদা ফোড়ন দিয়ে মুগ ডালটা করবো। আর এদিকে বরবটি ও আলু, পেঁয়াজ আর একটু কুমড়ো ছিল, এটাই কুচিয়ে নিয়েছি, ভাজা করবো আর একটু আলু পোস্ত করবো, ব্যাস এই রান্নাবান্না করবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাবান্না করে নিই। তো বন্ধুরা দেখো, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ডাল দিয়ে মেখে, কালকে 2 পিস মাংস ছিল, ওটা দিয়ে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। তো খাক। আর এদিকে আমি কী রান্না করেছি সেগুলো তোমাদের দেখাননি, কাজ বাস্ত সব হয়ে গেছে। তো চলো রান্নাগুলো দেখিয়ে নিই। আর এখানে রয়েছে ভাত, আর এদিকে রয়েছে আলু পোস্ত, আর এখানে সব রকম দিয়ে ভাজা ভাজা করে রেখে দিয়েছি, কুমড়ো আলু আর বরবটি ছিল ঘরে, ওটাই। আর এখানে মুগ ডাল করেছি টমেটো দিয়ে। তো এই রান্নাবান্না করেছি, এখন চান করতে যাব, সব কাজ হয়ে গেছে আমার। দেখো এখানে কাজবাজ সব হয়ে গেছে। আর এদিকে গাছ থেকে কতগুলো আজকে লেবু পেড়ে রেখেছি এখানে। তো চলো যাই, চান টান করে নিই আমি। তো বন্ধুরা দেখো, আজকে বাজারে গেছিলো, তো দুপুরবেলার পরে কোনো ভিডিও করিনি, তাহলে আমি সবজি বাজার নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে অনেকদিন পরই বাজারে গেছিলো, তো কিছু সবজি নিয়ে এসেছে, ঘরে কিছুই ছিল না, সকালেই বলেছিলাম।
তো দেখো বাজার থেকে ভেন্ডি আর পটল কমনি, গেলে আনবেই ও এখন। তো এদিকে মানে কেজিখানিক ভেন্ডি আর কেজিখানিক পটল নিয়ে এসেছে। আজকে গাটি কচু আনতে বলেছিলাম বাজার থেকে, তো গাটি কচু নিয়ে এসেছে। দেখি কী এনেছে। টমেটো আনতে বলেছিলাম, এনেছে নাকি জানি না। হ্যাঁ, আমাদের টমেটো নিয়ে এসেছে অল্প করে, যা দাম এখন অল্প, ওই অল্প অল্প করে করতে হবে। আর এদিকে পেঁয়াজ নিয়ে এসেছে, পেঁয়াজটাও অল্প আছে ঘরে। আর এদিকে উচ্ছে নিয়ে এসেছে। আর এই গাটি কচু খেতে আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানিও। আর এখানে আম নিয়ে এসেছে কেজিখানিক, আর শশা আনতে বলেছিলাম, শশা এনেছে। তো এই সবজি বাজার এনেছে, এগুলো সব ভাগ ভাগ করে রেখেছি, এখন গোছাবো। আর এদিকে আলু ছিল না ঘরে, আলুটাও নিয়ে এসেছে। এগুলো দরকারি জিনিস। আজকের কাঁচা লঙ্কা আনতে বলতে ভুলে গেছি আর আনিনি। তো যাই হোক, কালকে সকালবেলা ঘরের সামনে সবজিওয়ালা আসলে একটু কাঁচা লঙ্কা নিয়ে নিতে হবে। তো চলো এগুলো এখন গুছিয়ে নিই। তো দেখো যে, তো বন্ধুরা তখন দেখলে সবজি বাজার করে এনেছিলো, সেগুলো সব গুছাচ্ছিলাম। তো কী কী সবজি এনেছিলো সেগুলো দেখো। তা সেগুলো সব প্লাস্টিকে ভরে ঠরে নিয়ে ফ্রিজে গুছিয়ে সব রেখে দিয়েছি। বাইরে রাখার উপায় নেই, ইঁদুরের যা উৎপাত। আলু নিয়ে চলে যায় অর্ধেক দিন। তো যাই হোক, সব গুছানো হয়ে গেছে। আজকে কাজ বলতে এখন আজকে অনেক কাঁচা ধোয়া করেছি, সকালেই বললাম 2 বালতি মতো। তো এখানে সব তুলে রেখে দিয়েছি, একটু পরে সব গুছাবো। এখন 8:30 মতন বাজে। আজকে রান্নাঘরের কোনো কাজ সেরকম বলতে নেই। বাসনগুলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যে শাশুড়িমা মেজে দিয়েছিল বাসনগুলো, আজকে দুপুরে 3-4টে থালা ছিল, ওটাই ধুয়ে দিয়েছিল। এখন শুধু এখানে তরকারি টরকারি রাখা রয়েছে, ভাত তরকারি। তো এগুলো রাতে মেয়েকে খাওয়ানোর পর আর আমি খাওয়ার পর টেবিলে সব গুছিয়ে রেখে দেবো। এখন মেয়ে পড়ছে, তা এখন এই জামা কাপড়গুলোই গুছাবো। তার আগে একটুখানি আমি অনেকদিন মুখের কোনো যত্ন করা হয় না, কি অবস্থা চোখ মুখের দেখেই বুঝতে পারছো। তো কালকে একটা নেমন্তন্ন বাড়ি আছে, তার জন্য একটুখানি কিছু অন্তত করি ঘরে বসেই। আইব্রোটা কালকেই করব। আমি একা একাই নিজেরটা নিজে করি, যেহেতু কাজ জানি, তোমরা জানোই। নিজের টুকুনির কাজ আমার হয়ে যায়, কোথাও যেতে লাগে না। তো এখন একটু কিছু করে নিই, এরকমভাবে তো যাওয়া যায় না। একটা অনুষ্ঠান বাড়িতে যেতে গেলে একটু পরিপাটি হয়ে যেতেই লাগে। তো চলো আমি একটু মুখের যত্ন করে নিই, তারপরে জামা কাপড়গুলো পরে গুছাবো। এখন থাক, 8:30 বাজে, 9টার মধ্যে আমার এগুলো হয়ে যাবে, 9টা 9:30টার মধ্যে। তারপরে মেয়ে, ততক্ষণে মেয়ে পড়ুক, ওর পাশে বসেই আমি করবো এগুলো। তো দেখি, চলো। তো দেখো এখানে আমি একটু মুখে কিছু করতে বসেছি, একটু স্কাবার করব, একটু ফেস প্যাক লাগাবো, এই যা, আর কিছুই না। তো সব কিছু করা হয়ে গেছে, কাজবাজও হয়ে গেছে। দেখো এখন 10:30 মতন বাজে, মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। তো এখন মেয়েকে ঘুম পাড়াতে যাবো, তার আগে দেখো সবার খাবার দাবার টেবিলে গুছিয়ে রেখে দিয়েছি। তো ওদের আস্তে আস্তে 11:30 বেজে যাবে, ততক্ষণ মেয়ে, আমি না আসলে তো মেয়ে শোয় না, জানোই তোমরা। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, এবার বেশি বড় করব না। পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর তোমরা পাশে থেকো। তো আজকের মতন টাটা, বাই বাই। আবার পরের ভিডিও নিয়ে আসছি। বাই বাই বন্ধুরা।